উচ্চ বেতনের কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষে ইউরোপের দেশ ইতালি, কিন্তু অসাধু কিছু চক্রের জাল জালিয়াতির কারণে ভিসা আবেদনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ইতালি সরকার। আর এতে বৈধ ডকুমেন্ট থাকাদের পোহাতে হচ্ছে ভোগান্তি, বাড়ছে ভিসা পাওয়ার অপেক্ষাও। সমস্যার সমাধানে দুই দেশকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। টানা ৭ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে বাংলাদেশ ও ইতালির মধ্যে কর্মী সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি হয়। ২০২১ সাল থেকে আবারও দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়, তবে জালিয়াতির কারণে প্রক্রিয়া আরও ধীর হয়ে গেছে। উন্নত জীবনের আশা আর উচ্চ বেতন হওয়ায় ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশি কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে। তবে নকল কাগজপত্র জমা দেওয়ায় অনেকের ভিসার আবেদন বাতিল হয়ে যায়। অভিযোগ রয়েছে জালিয়াতি আর অনিয়মের পেছনে সক্রিয় ইতালি প্রবাসী চক্র। গেল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। জানান, উপদেষ্টা পরিষদের সভায় ভিসার জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে, আর এ নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বৈধভাবে দেশটিতে যেতে ইচ্ছুকদের ভিসা পাওয়ার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এই সংকট থেকে দ্রুত রেহাই চান তারা। 15 মাস আমার কাগজ পড়ে ছিল, তারা কিছু জানায়ও নাই, তো এটা নিয়ে ভোগান্তিতে ছিলাম। 2 বছর যাবত শুধু ঘুরতেছি, কোনো হুদিস পাইতেছে না। এখনো শুধু আন্ডার প্রসেসিং দেখায়। এম্বাসি জানে, আর এম্বাসিতে গেলে বলে যে বিএসএফ গ্লোবাল জানে। আসলে আমরা এখন কই যাব? এখানকার সাইবার মানে যে দেখতেছেন সবাই তো ভোগান্তি, আমরাও ভোগান্তি আর কি, ফ্যামিলি বিষয়রা সবাই ভোগান্তি আর কি। জালিয়াতিটা হচ্ছে যে ইতালি থেকে দালালরাই করছে, একই কাগজ দিয়ে যে যার থেকে যেমন টাকা পয়সা নিতে পারছে, এটাই। ইউরোপের দেশটিতে আরও সহজে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে ইতালি ও বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন, এমন মত বিশ্লেষকদের। সমবাজারটা এটা একটা সফটওয়্যার অধীনে যদি নিয়ে আসা যায় তাহলে একটা স্বচ্ছ হয়, এবং সেই সফটওয়্যার চালু হলে যে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য, মাফিয়াদের যে দৌরাত্ম্য, বিশেষ করে ইতালিতে, এগুলো দূর হয়ে যাবে। তাহলে সঠিক লোকরা যেতে পারবে। আর যে ভিসা জালিয়াতি হয়, এটাও অনলাইন না করলে এটা কখনো হবে না, এটা দূর করা যাবে না। ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা দূর করে ভোগান্তি ছাড়াই কর্মী পাঠাতে ঢাকা ও রোমকে একযোগে কাজ করার তাগিদ বিশ্লেষকদের। মধ্যম পর্যায়ে কোনো একটা দেশে যাচ্ছেন, সেখান থেকে আবার আরেকটা ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। সেটা যদি আমরা নজরদারি রাখতে চাই, তাহলে দূতাবাসগুলো আমাদের এখানে প্রয়োজন, এবং বাংলাদেশের স্বার্থ চিন্তা করেই ওইসব কর্তৃপক্ষের সাথে একটা নিয়মিত যোগাযোগ রক্ষা করা যেতে পারে। সময় মতো ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ইতালি শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। ভিসা জটিলতা দূর করে নিরাপদ অভিবাসন নিশ্চিতে মনোযোগী হবে অংশীজনরা, এমন আশা ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।